ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জামায়াত ডেপুটি স্পিকারের পদ নেননি। এর ফলে ডেপুটি স্পিকারের পদটি সরকার দলীয় একজন সংসদ সদস্যই পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। জানা গেছে, সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত থেকে একজনকে ডেপুটি স্পিকার করার আহ্বান জানিয়েছিল, তবে জামায়াত কোনো নাম প্রস্তাব করেননি। এ কারণে সরকারি দলীয় সদস্যের মধ্য থেকেই পদটি পূর্ণ করা হয়। সংসদ অধিবেশনের শুরুতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা জুলাই সনদ অনুযায়ী পদটি নেবে না। বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই সনদে বলা আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে চাই না, পুরো প্রক্রিয়ায় বাস্তবায়ন হোক, তবেই আমরা আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারব। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন 30 মিনিট মুলতবি করা হয়।